প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সাথে স্পেশাল মুরগির মাংসের একটি রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের এই মুরগির মাংস রান্না করে নিতে পারবেন। টেস্টের দিক থেকে সেরা হবে। এই রান্না যে একবার খাবে সে কখনো এর স্বাদ ভুলতেই পারবে না। আমার বিশ্বাস আজকের রেসিপি সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে নিয়েছি ছোট 3 টুকরো দারচিনি, 4টি এলাচ, 3 থেকে 4টি লবঙ্গ, 2টি তেজপাতা, 5 থেকে 6টি কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। সাথে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। তো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, সাথে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই আদা রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে 3/4 কাপ পরিমাণ টমেটো পেস্ট, অর্থাৎ 1 কাপের থেকে কম পরিমাণ টমেটো পেস্ট অ্যাড করে দিচ্ছি। এই টমেটো পেস্ট সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন তেল উপরে উঠে এসেছে, অর্থাৎ মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ব্রয়লারের মুরগি ব্যবহার করেছি, আর মাংস একটু বড় সাইজে কেটে নিয়েছি। মাংস মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। এর মধ্যে একবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। ফিরে আসলাম 8 মিনিট পর। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখায় মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। মাংসটাকে আরও ভালো করে সিদ্ধ করার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ছয় থেকে 7টি আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। সাথে 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো।
3 মিনিট পর ঢাকনা সরিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে এক টুকরো বাটার মাংসের সাথে দিয়ে দিচ্ছে। বাটার মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। তো আমার মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এভাবে একবার হলেও রান্না করে খাবেন। এটা আপনি যাকে রান্না করে খাওয়াবেন সেই এই রান্নাটি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।